মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার রাতে দেউচা পাচামি কয়লা প্রকল্পের জন্য জমি খনন কাজ শুরু হয়েছে। শুক্রবার বেলার দিকে মথুরা পাহাড়ি, সাগরবাধি, চাঁদা এবং গাবার বাথান এলাকায় সরকারি ক্যাম্প স্থাপন করা হয়, যেখানে জমি সংক্রান্ত সমস্যাগুলির সমাধান করা হচ্ছে। চাঁদা এলাকায় গর্ত খননের কাজ শুরু হয়েছে। বিক্ষোভকারী আদিবাসীরা আর এলাকায় আসেননি, ফলে নির্বিঘ্নে প্রশাসন যন্ত্রাংশ দিয়ে খনন কাজ চালিয়ে যাচ্ছে। বীরভূম জেলা প্রশাসনের তৎপরতা এবং খননকারী সংস্থার ব্যবস্থাপনা চরম পর্যায়ে রয়েছে। এই প্রকল্পটি ভবিষ্যতে এলাকাবাসীর জন্য কর্মসংস্থান এবং উন্নয়নের সুযোগ সৃষ্টি করবে। লং চলাই ভাই, স্পটশট সামনে একটু লং এ নে, লং চলাই প্রসেনজিৎ মাঠটা নে আমাদের সকালে জেলা প্রশাসনিক ডিএম সাহেব রয়েছেন, এখানে এসপি সাহেব আছেন, ও সব থেকে ইম্পর্টেন্ট আমাদের এমপি সাহেব রয়েছেন। ও সকালের প্রচেষ্টায় ওর এই এলাকার মানুষের ওরা চাইছে বলে আজকে আমরা ভালোভাবে শুরু করতে পেরেছি, আর এটা চলবে। আর প্যারালালি আমাদের যে বাকি জমি নেওয়া কাজ, মানুষের কাজ দেওয়া, और কিছু লোক কালকে এসেছিল, ওদের কাগজপত্র নিয়ে কিছু সমস্যার কথা বললে সেই জন্যে 4টে ভিলেজে আশেপাশের গ্রামে ক্যাম্প করেছে, ক্যাম্প চলছে। যতক্ষণ এদের জমির কাগজ নিয়ে সমস্যা থাকবে ততক্ষণ ক্যাম্প চলবে। ওর প্রত্যেকটা মানুষের যা বলার আছে সেটা সে কথাগুলো শোনা হবে, তার সমাধান করা হবে, সেটা সমাধান করে ওদেরকে সঙ্গে নিয়ে এগোবো। জমিগত কিছু সমস্যা ছিল এখানে, জমি না, জমির কাগজপত্র নিয়ে কিছু লোকজন বলেছিল তাদের কাগজপত্র ঠিক নেই, তাদের কিছু কারেকশন করা দরকার আছে। বা গ্রামে গ্রামে ক্যাম্প হচ্ছে, এখন 4টে গ্রামে ক্যাম্প হচ্ছে, আর পরে বাকি যত গ্রাম আছে প্রত্যেকটা গ্রামে ক্যাম্প করা হবে। ক্যাম্পের মাধ্যমে যা সমস্যা আছে, জমির কাগজপত্র নিয়ে যা সমস্যা সেগুলো মেটানো হবে। এখানে যাদের জমি নেই তাদের দাবি হচ্ছে যে তারা এখানে যখন খনি হবে তারা কি কাজের সুযোগ পাবে? অবশ্য এখানে যখন জমি খনি হবে তো তাদেরই কাজে লাগানো হবে। অলরেডি আমরা এখানে 20-21 জনের 24 জনের তালিকা করে দিচ্ছে, ওদেরকে কাজে লাগানো হচ্ছে। যেভাবে গাড়ি সংখ্যা বাড়বে, যেখানে বাকি মেশিনপত্র বাড়বে, সেইভাবে মানুষের কাজও বাড়বে, বেশি লোক কাজ দিতে পারবো। যত ভালোভাবে, যত বেশিভাবে কাজ আমরা চালাতে পারবো, তত বেশি মানুষ চাকরি কাজ পাবে। ওর এখানে যখন কাজ হচ্ছে অবশ্যই এই গ্রামের লোককে কাজ দেওয়া হবে। গ্রামে আজকে ফলো আমরা কিছু জায়গায় ছিল, তার আগের দিনেও ছিল। এই ক্যাম্প আরও আমরা ইন্টেন্সিফাই করছি। যেমন আমাদের সিএমডি স্যার বললেন পিডিসিএলের যে যাদের জমির কাগজপত্রে অসুবিধা আছে সেগুলো আমরা রেডি করছি। যতক্ষণ না এই রেডি করতে পারছি ততদিন ক্যাম্প চলবে। 100% কি কাগজপত্র রেডি হয়েছে? কাগজপত্র রেডি হচ্ছে, তো সেই জন্য ক্যাম্প চলছে। আমরা অনেকটাই 90% ছিল, বাকি যেটুকুনি আমাদের আছে, কারণ এখানে মানুষজন তারা হয়তো কাগজপত্রকে খুঁজে পাচ্ছিলেন, কারো কাগজ নষ্ট হয়ে গেছে বা ইত্যাদি, সেগুলো আমরা নিজে আলোচনা করে কালকে গোটা দিন ধরে আমরা আলোচনা করেছি কিভাবে এটাকে করব, সেই মতোই ক্যাম্প এখানে চলছে। আপনারা তো নিজেই দেখতে পাচ্ছেন যে ক্যাম্পের লোকজন সেখানে সকাল থেকে, আপনাদের কাছে নিশ্চয়ই ছবি এসছে, আমাদের কাছে ছবি আছে, প্রচুর মানুষজন উৎসাহে সেখানে তাদের কাগজপত্র নিয়ে গেছেন এবং তার প্রতিকার হচ্ছে, প্রসেস চালু আছে। অনেক মানুষ যারা অ্যাপ্লাই করছে যে পাট্টা পায়নি, সরকারি জমিতে বাস করছে, পাট্টার আবেদন করছে, সেগুলো কি হিসেবে দেখা? দেখুন, পাট্টার ব্যাপারে তো একটা নির্দিষ্ট নিয়ম কানুন আছে, ঠিক আছে? তো সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। সেই নিয়ম কানুন অনুযায়ী, সেই নিয়ম অনুযায়ী আমাদের পাট্টা নিশ্চয়ই, যাদের পাট্টা পাওয়া যোগ্যতা আছে সেগুলো পাবে। না, দেখো, পাট্টা তো সবসময় থাকে। পাট্টা যাদের পাওয়া যোগ্য আছে
তারা তো অবশ্যই পাবে। একদম। পাট্টার যোগ্যতা যাদের আছে তারা নিশ্চয়ই পাবেন। ঠিক আছে, আজ থেকে কি বলা যায় যে আজ থেকে ফুল পেজের কাজ শুরু হলো? সে তো আপনারা দেখছেন, এই তো আপনারা দেখছেন। আপনার পেছনে তো কাজ চলছে, আপনারা দেখছেন, আপনারা নিজেরাই তো কংগ্রাচুলেট করলেন। সাধারণ মানুষের কাজ, সাধারণ মানুষ নিজেই তারা ইনিশিয়েটিভ নিয়ে কাজ শুরু করেছেন, আমরা পাশে আছি। কালকে তো অনেকবার দেখা গেছে, বেশ কয়েকবার বিক্ষোভ দেখেছে গাড়ি ফাড়ি, তাদের সঙ্গে কি কথা হয়েছে? দেখুন, আমাদের কাছে বিক্ষোভ নয়, আমাদের কাছে হচ্ছে মানুষ তার প্রয়োজনে তারা নিজেরা এসছেন, আমরা কথা বলেছি, সেই প্রয়োজন অনুযায়ী তাদের কাছে আবার ক্যাম্প ট্যাম্প বা আরও অন্যান্য যেগুলি সেগুলি হয়েছে, মানুষ তারা নিজেরাই খুশি হয়েছে, নিজেরা খুশি হয়ে করছেন। কালকে তো আমাদের অভ্যর্থনাও জানিয়েছেন।